কোরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কুষ্টিয়া বাংলাদেশের একটা সাংস্কৃতিক রাজধানী। এই সাংস্কৃতিক রাজধানীর একটা মুখ্য জায়গা ছিল, সেটা হলো যে বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা, এক একটা অঞ্চল একটা জায়গার জন্য প্রসিদ্ধ থাকে, ইতিহাস এবং সংস্কৃতির জায়গা থেকে একটা প্রসিদ্ধ থাকে। তেমনি কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানীর পাশাপাশি কুষ্টিয়ার বিখ্যাত কিছু বিষয় ছিল। সেক্ষেত্রে কুষ্টিয়া যদি খাবারের কথা আপনি ধরেন, সেটা তিলের খাজা থাকবে, তারপরে কুলফি মালাই। এরপরে কুষ্টিয়াতে আসলে একটা বড় জায়গা তৈরি হয়েছে, সেটা ইদানিং, সেটা হলো যে মালাই চা বা পুরা রুটির চা। কুষ্টিয়া শহর বা কুষ্টিয়া শহরের আশপাশে লাহিনী বটতলা এর আশেপাশে বিভিন্ন জায়গায় আপনি এই ধরনের চা দেখতে বা চায়ের দোকান দেখতে পারবেন, এবং সেটা বেশ জনপ্রিয়। তেমনই আজকে একটা চা, মালাই চা এবং একটা ক্যাফে দেখাতে চলেছে আপনাদের এই ভিডিওতে, এবং সেই ক্যাফেটা একদম অনন্য এবং ভিন্ন একটা জায়গায়। কারণ হচ্ছে যে সাধারণত ক্যাফে বা এই জিনিসগুলো সাধারণত হয় একটু শহরের সাইডে বা শহরের মধ্যে হতে পারে, কিন্তু এই ক্যাফেটা একদম ভিন্ন এবং মাঠের মধ্যে, চারপাশে মাঠ, চারপাশে সবুজের সমারোহ, ধান ক্ষেত, মাঝে একটা সরু রাস্তার কাছে তার মাঝে একটা 3জন তরুণ মিলে একটা ক্যাফে তৈরি করছে। সেই ক্যাফের নাম হচ্ছে ক্যাফে বটমূল। আজকের ভিডিওতে আপনারা সেই জিনিসটাই দেখাতে চলেছি। আমরা প্রথমে যাত্রা শুরু করেছিলাম আমার গ্রামের বাড়ি থেকে, যে কুষ্টিয়া শহর এবং বাঁশগ্রাম যদি বলেন বা পান্টি বলেন, এই রোড ধরে আমরা চলেছি। এই রোডের কিছু অংশ এত সুন্দর, যদি আপনারা এই রোডে চলাফেরা করেন বা এই রাস্তা ধরে আপনারা যান, তাহলে দেখতে পারবেন এই রাস্তাটা হয়ে যে, যেহেতু দুটা রাস্তা দিয়ে যেতে পারবেন আপনি যদি বাঁশগ্রাম লাহিনী যে রোড আছে সেই রোড ধরে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। রোলার মোড় আছে, রোলার মোড় থেকে বাম হাতে একটু মাঠের মধ্য দিয়ে যেতে হবে। এবং আমরা যে পথ ধরে চলেছি সেটা হচ্ছে লাহিনী বটতলা থেকে যে রোডটা সান্দিয়ারের দিকে গেছে, জিকে ক্যালান আছে, সেই জিকে ক্যালান পার হয়ে একটা সুইচ গেট আছে, সুইচ গেটের সামনে একটা নুরানি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা ধরে সামনের দিকে এগোলে, এবং আপনি যদি যান দেখতে পারবেন, ছুটির দিনগুলোতে গেলে তো অবশ্যই দেখতে পারবেন যে প্রচুর পরিমাণ মানুষের ভিড়। এবং সেটা কুষ্টিয়া শহর বা কুষ্টিয়াতে এখন এটা ভাইরাল একটা বিষয় যে ক্যাফে বটমূল। কারণ সে ক্যাফে হয় সাধারণত শহর অঞ্চলের বা কোলাহলপূর্ণ জায়গায়, কিন্তু এই ক্যাফেটা একদম নিরিবিলি, এবং বিকালের সময় বা পরন্ত বিকেলে আপনারা পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে যদি ভালো একটা সময় কাটাতে চান, তাহলে অবশ্যই ঘোরাফেরার সাথে এই ক্যাফে বটমূল আপনাকে আলাদা একটা সময় বা আলাদা একটা ভাইব দিতে দেবে। পাশ দিয়ে আমরা একটা ইজি বাইক ভাড়া করছিলাম, সেই ইজি বাইকে আমি এবং আমার ভাতিজাগণ সহকারে বেশ কয়েকজন ধরে আমরা আসলে যাই। এবং সবচেয়ে মজাদার ব্যাপার হলো যে এখানে আসলে যে পরিমাণ মানুষের সমাগম, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা হয় যে কোনো একটা জিনিস যদি ভাইরাল হয়, সেক্ষেত্রে মানুষের প্রথম দিকে একটা উপচে পড়া ভিড় থাকে, ঠিক তেমন একটা উপচে পড়া ভিড় এখানে যে আমি লক্ষ্য করি। চলতে আমরা চলে আসলাম ক্যাফে বটমূলে। আসলে বটমূলের প্রথমে আসলে মাঠের মধ্যে একটা বট গাছ, সেই বট গাছে একটা দোলনা ঝোলানো আছে, এবং সেই দোলনাটাই আসলে মানুষের সবচেয়ে বড় আশার কেন্দ্রবিন্দু, যে একটা খোলা জায়গায় মানুষের দোলনা খাওয়া, যে বিশেষ সব বয়সী মানুষ এখানে দোলনা খাইছে। সেই সাথে সেই শোভাযাত্রায় আমিও যুক্ত হলাম, আমি একটু দোলনায় দোল খেলাম। আসলে এমন পরিমাণ মানুষের ভিড়, যে ভিড়ের কারণে আপনার দোল খাওয়ার জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে এবং ওয়েট করতে হবে। যাই হোক, এবার ক্যাফের মধ্যে আমরা প্রবেশ করলাম। যে ক্যাফেটা আসলে একদমই নতুন করছে, সব মিলে হয়তো 1 মাস বয়স হবে। সেই এই ক্যাফেটার মনে করেন যে একদম মাটিতে, এবং চারপাশে কোনো বেড়া নেই, কিছু নেই, চারপাশে শুধু ধান ক্ষেত, এবং ধান ক্ষেতের মাঝে মোটামুটি একটা শুরু করছে কয়েকটা, আমার মনে হয় যে 12 বা 13টা চেয়ার আছে, সেই চেয়ারগুলোতে শুধুমাত্র শুরু করছে একটা অল্প কিছু জায়গার মধ্য দিয়ে। আমার কাছে এই যে তরুণদের এই উদ্যোগ বা উদ্যোক্তা বলেন, সেটা একটা পজিটিভ বিষয় আমার কাছে মনে হলো। এবং এখানে কোনো চেয়ার ফাঁকা নেই। মধ্য কথা হচ্ছে আমরা বেশ কয়েকজন যাই, এবং ছুটির দিনে গেছি। আসলে ছুটির দিনে বাদ যদি আপনি যান, তাহলে হয়তো এখানে সময়টা বেশি কাটাতে পারবেন বা বেশি সময় থাকতে পারবেন বা আশপাশ ঘুরে দেখতে পারবেন। তবে ছুটির দিনে বিকালে যদি যান, তাহলে আপনাদেরকে চা খাইতে গেলে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের, এখানে সাধারণত 3 ধরনের খাবার দিই। আমি এদের সাথে কথা বলছিলাম, যারা ওনার ছিল তাদের সাথে কথা বলছি, তারা জানিয়েছে যে এখানে 3 ধরনের খাবার হয়: ছোলার লটপটি, মালাই চা, তার সাথে পোড়া রুটি। ছোলার লটপটি 2 ভাবে বিক্রি করা হয়, একটা নর্মালি 30 টাকা, এবং স্পেশাল যদি আপনি কেনেন ছোলার এই লটপটি 50 টাকা, মালাই চা প্রতি কাপ 30 টাকা,
এবং পোড়া রুটি 10 টাকা। এই মোটামুটি এটা দিয়ে এদের শুরু, এবং এদের শুরুতেই এত পরিমাণে সাড়া ফেলেছে যে অভাবনীয় একটা সাড়া ফেলেছে, যেটা মানে বর্ণনা করা যায় না। তখন সবারই পাবি না, বুঝতে পারবি? শর্ট পুলিশ ওইটির খেতা হয়ে গেছে এদের এইটির এখনই চেঞ্জ করবে এইগুলো বাইরে খেতে আসবে এখানে নতুন পানি। যাক, এই যে ফ্যাক্টরটা আসলে একটা শুরুটা করছে, এবং গ্রামের হয় কি যে কোনো জিনিসের ইউনিক একটা চিন্তা ভাবনা থেকে সাধারণত এই বিষয়টা আসে, যে চিন্তাটা অন্য ভিন্ন যে সব দোকানগুলো আছে, আসলে মালয়েশিয়া কুষ্টিয়াতে এখন বিখ্যাত হয়ে গেছে। সেই জায়গা থেকে এইটার ভিন্নতা হলো একটাই, যে মাঠের মধ্যে একদম খোলা মুক্ত আকাশ, মুক্ত পরিবেশ, চারপাশের ধান ক্ষেত বা খোলা মাঠ, যেখানে নির্মল বাতাস, প্রকৃতির আপনি যদি বিকালে যান বা সন্ধ্যার দিকে গেলে আলাদা একটা ভাইব পাবেন। সেটা হলো যে হালকা হালকা শীত, সব মিলে একটা সুন্দর পরিবেশ পাবেন। যা এবার আসলে চায়ের খাওয়ার কথা। আসলে আমরা বেশ সময় আমরা অপেক্ষা করি এই চায়ের জন্য, অপেক্ষা করতে হবে। আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে আসলে আমরা চাটা খাওয়া হয়ে উঠিনি। চায়ের মান বা খাবার সম্পর্কে ফিডব্যাক আসলে আমাদের নিজের পক্ষ থেকে দেওয়াটা একটু কঠিন হয়ে গেল, কারণ হচ্ছে আমরা আসলে দীর্ঘ সময় দাঁড়িয়ে আমরা যে একটা সিরিয়াল পেয়েছিলাম, সেই সিরিয়াল আসলে অত সময় আমাদের কাছে থাকার মতো সময় ছিল না। যাক, আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছিলাম যারা চা খেতে আসছে বা যারা তারা সবাই মোটামুটি ভালো বলছে, এবং সবচেয়ে স্পেশাল সেটা হলো যে ছোলা লটপটি, এই জিনিসটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটার মান সবচেয়ে ভালো। এবং ছুটির দিন বাদে যদি আপনি যান, সেক্ষেত্রে আমার মনে হয় যে মানটা আরো ভালো হবে। তবে সর্বোপরি যদি আপনি এই ক্যাফেতে পরন্ত বিকেলটা যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, ফ্যামিলি বা যেসব যাদের সাথে যান না কেন, যদি ঘুরে বেড়ানো প্লাস একটা বিকালের ভালো একটা সময় কাটাতে চান, তাহলে অবশ্যই ক্যাফে বটমূলকে আমি আপনার সাথে সাজেস্ট করতে পারি, কারণ এইখানে যে পরিবেশ, এই পরিবেশটা অন্য কোথাও হয়তো পাবেন না।